অবশেষে দীর্ঘ ৪৯ দিন গরমের ছুটির অবসান হয়ে পশ্চিমবঙ্গের স্কুলগুলি খুলল। যদিও কেন্দ্রীয় বাহিনীর বদন্যতায় অনেক জায়গাতেই কিন্তু স্কুল ছাত্রছাত্রীদের জন্য এখনো পর্যন্ত উন্মুক্ত করা যায়নি। তার কারণ কোথাও কোথাও কেন্দ্রীয় বাহিনী এখনো রয়ে গিয়েছে, আবার কোথাও তারা চলে গেলেও স্কুলের যে বেঞ্চ টেবিল ইত্যাদি ভাঙা অবস্থায় রয়েছে। আর তার পাশাপাশি স্কুলের পরিবেশকে তারা এমনভাবে নারকীয় করে রেখেছে যে যেখানে স্কুলের ছাত্রছাত্রীদের এই মুহূর্তেই প্রবেশ করতে দেওয়া যাচ্ছে না, এবং সেগুলো ঠিক করতে আরও কয়েকদিন সময় লেগেই যাবে। তবুও তা সত্ত্বেও সরকার এবং শিক্ষা দপ্তরের পূর্ব নির্দেশ মোতাবেক আজ থেকেই ছাত্রছাত্রীদের জন্য স্কুল খুলে দেওয়া হলো, এবং সেই সাথে সৃষ্টি করলো কিছু বিতর্কিত প্রশ্নের। আজকের এই ভিডিওতে সেই সমস্ত বিতর্কিত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, এবং তার পাশাপাশি জেনে নিতে চেষ্টা করব যে আগামী কয়েকদিনে এ রাজ্যের স্কুলগুলির ক্ষেত্রে কি ঘটতে চলেছে। আবার কি স্কুলগুলি বন্ধ হয়ে যাবে, নাকি কোনো বিকল্প ব্যবস্থার মাধ্যমে স্কুলগুলিকে চালিয়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু তার আগে তোমাদের কাছ থেকে জেনে নিতে চাইব, দীর্ঘদিন গরমের ছুটির পর আজকে স্কুলে গিয়ে তোমাদের অভিজ্ঞতা কেমন ছিল। তোমরা অবশ্যই তোমাদের উত্তর ভিডিওর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ তা হলো, আজকে দীর্ঘ গরমের ছুটির পর প্রথম দিনে প্রায় প্রত্যেক স্কুলেই গড়পড়তা 15 থেকে 25% ছাত্রছাত্রী উপস্থিত ছিল, এবং যারা উপস্থিত ছিল তাদের মধ্যে অনেকেই ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। আর এখান থেকেই তৈরি হচ্ছে একটি প্রশ্ন, সেটি হলো এই যে গরম যখন পূর্ণ মাত্রায় রয়েছে তখন এত দ্রুত বা এত তাড়াতাড়ি করে স্কুলগুলি খুলে দেওয়ার কি কোনো দরকার ছিল? মনে করে দেখো, 22শে এপ্রিল যখন স্কুলগুলির গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল বেশ খানিকটা সময় এগিয়ে দিয়ে নির্ধারিত সময়ের থেকে, তখন কিন্তু একটি কথাই বলা হয়েছিল যে প্রচণ্ড তাপপ্রবাহের জন্যই গরমের ছুটিকে এগিয়ে নিয়ে এসে স্কুলগুলি ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। এখনও কিন্তু সমগ্র দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং মধ্যবঙ্গে যথেষ্ট তাপমাত্রা রয়েছে, এবং আবহাওয়া দপ্তরের যা খবর তাতে আগামী কয়েকদিন অন্তত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় কিন্তু তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে, এবং বৃষ্টিপাতেরও কোনো সম্ভাবনা নেই। ফলত আবহাওয়া দপ্তর থেকে যা জানা যাচ্ছে সেটি হলো এই যে 14-15 তারিখের আগে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে হয়তো বৃষ্টিপাত হবে, বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর বলছে, কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেরকম কিন্তু কোনো আশার বাণী তারা শোনাতে পারেনি। ফলত দক্ষিণবঙ্গ যে এই মুহূর্তে প্রচণ্ড তাপের মধ্যে রয়েছে এবং তার সাথে রয়েছে অত্যধিক আর্দ্রতা, সব মিলিয়ে প্রত্যেকের কিন্তু যথেষ্ট কষ্টই হচ্ছে। এমত অবস্থায় এই গরমের মধ্যে ছাত্রছাত্রীদের কথা চিন্তা না করে স্কুল খুলে দেওয়াটা কতটা যুক্তিযুক্ত হলো সে বিষয়ে কিন্তু অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকারা অনেকেই প্রশ্ন তুলছেন। অনেকেই এক্ষেত্রে সিলেবাস শেষ না হওয়ার বিষয়টার কথা বলছেন, কিন্তু সেক্ষেত্রে মাথায় রাখতে হবে সিলেবাস শেষ করাটা যেমন জরুরি, ঠিক তেমনিভাবে যাদেরকে নিয়ে বা যাদেরকে দিয়ে এই সিলেবাস শেষ করানো হবে তারাই যদি অসুস্থ হয়ে পড়েন, তাহলে সেক্ষেত্রে সিলেবাসের আর কি মূল্য থেকে যায়। যেটুকুনি খবর শোনা যাচ্ছে তা হলো এই যে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা, যেমন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ইত্যাদির ক্ষেত্রে কিন্তু ডিপিএসসি যেগুলি রয়েছে সেই ডিপিএসসিগুলি মর্নিং স্কুল চালু করার আজকে নির্দেশিকা জারি করে দিয়েছে, এবং মনে করা হচ্ছে যে আগামী কাল পরশুর মধ্যে বাকি যে ডিপিএসসিগুলি রয়েছে সেই ডিপিএসসিগুলোও কিন্তু একই পথে হাঁটবে। অর্থাৎ সমস্ত প্রাথমিক স্কুলগুলিকে এই মুহূর্তে কিছুদিনের জন্য মর্নিং স্কুল করে দেওয়া হবে। হুগলি জেলার ক্ষেত্রে প্রথমে আজকে ডিপিএসসি থেকে মর্নিং স্কুল করার কথা বলা হয়েছিল, এবং বলা হয়েছিল যে পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত সমস্ত প্রাথমিক স্কুলগুলি সকালে হবে, কিন্তু তারপরে তারা আবার কোনো এক অজ্ঞাত কারণে তাদের সেই নির্দেশিকাটি প্রত্যাহার করে নেয়। এখন দেখার বিষয় যে কাল বা পরশু অর্থাৎ 11 তারিখ বা 12 তারিখের মধ্যে তারা আবার নতুন কোনো নির্দেশিকা জারি করছে কিনা। কিন্তু প্রাথমিক স্কুলগুলির ক্ষেত্রে সকালে স্কুল করার নির্দেশ যখন আসছে, তখন যে সমস্ত উচ্চতর বিদ্যালয়গুলি রয়েছে অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলি রয়েছে তাদের ক্ষেত্রে কি হবে সেটা কিন্তু চিন্তার বিষয়, কারণ তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু সকালে স্কুল করার
অসুবিধা রয়েছে, যেহেতু সেই একই স্কুল প্রিমিসেসের মধ্যে প্রাথমিক স্কুল অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে শিক্ষা দপ্তরকে অবশ্যই বিকল্প কোনো ব্যবস্থার কথা ভাবতে হবে, ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে। তাই তারা কি ভাবছে সেটা অবশ্যই আমরা সেদিকে চেয়ে থাকব। এর মধ্যে যা খবর পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে শিক্ষা দপ্তর থেকে দুটি সম্ভাবনার কথা কিন্তু জানতে পারা যাচ্ছে। একটি হলো এই যে আগামীকাল বা পরশু শিক্ষা দপ্তর থেকে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য আবার গরমের ছুটি ঘোষণা করা হতে পারে। কারণ 12 তারিখে এমনিতেই সরকার কর্তৃক অর্ধ দিবস ছুটি দেওয়া হয়েছে, এবং তারপরে 17 তারিখ, 16 তারিখ রয়েছে রোববার এবং 17 তারিখ ঈদের ছুটি রয়েছে। ফলত যদি 2-3 দিন ইতিমধ্যে ছুটি দেওয়া হয় এবং এর পাশাপাশি সেই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গে যদি মৌসুমি বায়ু প্রবেশ করে যায়, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করে যায় এবং বৃষ্টি শুরু হয়ে যায়, সেক্ষেত্রে আর কোনো অসুবিধা থাকে না। তাই আগামীকাল বা পরশু হয়তো শিক্ষা দপ্তর সূত্রে সংক্ষিপ্ত কিছু দিনের জন্য একটি গরমের ছুটির নোটিশ আসতে পারে। অথবা আরেকটি সূত্র কিন্তু জানাচ্ছে যে শিক্ষা দপ্তর আসলে 2-3 দিন দেখে নিতে চাইছে, যেহেতু আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে বুধ বৃহস্পতিবারের পর থেকে হয়তো বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তাই তারা আপাতত 2-3 দিন ব্যাপারটাকে দেখে নিয়ে তারপর কোনো সিদ্ধান্তে আসতে চলেছে। তো এই হলো এখনকার অবস্থা। অর্থাৎ এই মুহূর্তে প্রাথমিক স্কুলগুলির যাদের দ্বারা পরিচালিত হয়ে থাকে ডিপিএসসি, তারা বেশ কিছু ক্ষেত্রে মর্নিং স্কুল করার নির্দেশ দিয়ে দিয়েছে 2-1টি জেলা, আর বাকিরাও হয়তো খুব শীঘ্রই সেই নির্দেশ দেবে। কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে আপাতত শিক্ষা দপ্তর থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা আজ অর্থাৎ এই 11 তারিখ সকালবেলা পর্যন্ত এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। দেখার বিষয় যে আজকে সারাদিনে অথবা 12 তারিখের মধ্যে কোনো নির্দেশ আসে কিনা। ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে যে গরমের ছুটি সংক্রান্ত নতুন কোনো আপডেট আমরা পাচ্ছি কিনা। যদি সেই রকম কোনো আপডেট থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, এবং তার পাশাপাশি অবশ্যই তোমাদেরকে বলবো যে ভিডিওটা সম্পূর্ণ দেখে তবেই কিন্তু সে সংক্রান্ত বিষয়ে মন্তব্য করো। অযথা খারাপ মন্তব্য করে নিজেদের যে হীন মনোবৃত্তি তার কোনো পরিচয় দিও না।